আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি গাণিতিক অনুসন্ধান অষ্টম শ্রেণীর নতুন বই। চলো শুরু করি। আজকে আমরা দলগতভাবে কিছু কাজ করব। আমাদের পাঠ্য বইতে 3টা সমস্যা দেওয়া আছে এই প্রথম অধ্যায়ে। এই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব দলগতভাবে। তো দেখো প্রথম সমস্যাটা কি। প্রথম সমস্যাটা হচ্ছে যে আমরা সবাই জানি যে প্রাচীন মিশরীয়রা গণিত এবং বিজ্ঞানে অনেক উন্নতি করেছিল। তারা বিভিন্ন জ্যামিতিক পরিমাপের জন্য একটি দড়ি ব্যবহার করতেন। দড়িটির বৈশিষ্ট্য হলো তাতে নির্দিষ্ট সমান ব্যবধানে 13টি গিট দেয়া থাকতো। চিত্রে আমরা যদি দেখি যে দড়িটা কেমন, এখানে এই যে আমরা দড়িটা দেখতে পাচ্ছি এবং এখানে গিটও দেখতে পাচ্ছি। সেটা কেমন, এই যে একটা গিট, দুইটা গিট, তিনটা, চারটা, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এবং 13। এটা হচ্ছে 13 আর এটা হচ্ছে 1। এই দড়ির মাধ্যমে তারা বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করত। একটি নির্দিষ্ট সমান ব্যবধানে এই গিটগুলোর দূরত্ব ছিল। তো আমরা ঠিক পাশের চিত্রে লক্ষ্য করি, এখানে বলছে এই দড়ি দিয়ে তারা সমকোণী ত্রিভুজ বানাতেন। উপরে যদি আমরা চিত্রটা দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে যেই ত্রিভুজের কোনো কোণ 90 ডিগ্রি যদি থাকে তাহলে সেটা একটা হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন আমাদের কিন্তু গিট থাকতে হবে কয়টা? 13টা। এখানে আবার একটা শর্ত দিয়ে দিচ্ছে যে এই দড়ি দিয়ে তারা সমকোণী ত্রিভুজ বানাতেন। এখন এই যে শর্তটা কি? শর্তটা হলো দড়িটির দুই প্রান্তে গিট থাকবে। অর্থাৎ এই যে 1 নাম্বার গিট এবং এই 13 নাম্বার গিট, এই দুটা কিন্তু একসাথে আবার লাগানো থাকবে। যে দেখো এই হচ্ছে আমাদের 1 নাম্বার এবং 13 নাম্বার। তো দেখি তো 1 আর 13 মিলে কত হলো? একটা গিট হলো। এটা হলো একটা গিট। তাহলে এটা হলো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে গিটের সংখ্যা হয়ে গেল কয়টা? 12টা। এরপরে কি বলছে যে ত্রিভুজের প্রতিটি কোণে একটি করে গিট থাকবে। অর্থাৎ গিটগুলো আমরা এমনভাবে সাজাবো যে কর্নারেও কিন্তু গিট থাকবে। এই যে দেখো এখানে একটা গিট আছে, এখানে একটা গিট আছে, আর 1 আর 13 মিলে হচ্ছে গিয়ে একটা গিট আছে। অর্থাৎ 3 কোণায় 3টা গিট আছে। এরপরে কি বলছে? দুই প্রান্তের গিট মিলিত থাকবে, যেটা আমরা দেখলাম 1 আর 13 মিলিত আছে। এখন আমাদের দুইটা কাজ করতে হবে। কাজ নাম্বার 1, যে কি কি প্রকার ত্রিভুজ আমরা তৈরি করতে পারবো, আর দড়ি দিয়ে আর কি কি আকৃতি তৈরি করতে পারবো। উদাহরণস্বরূপ দেওয়া আছে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র। তো আমরা এখন সেই কাজটাই করব। চিত্রে আমরা একটা লম্বা দাগ দেখতে পাচ্ছি। আসলে ঠিক দাগ না, আমরা যদি দড়িটাকে 13টা গিটের যে দড়িটা আছে সেই গিটের দড়িটাকে যদি স্ট্রেট লাইন চিন্তা করি, এবং দেখো এখানে কিন্তু এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এবং 13। 1 থেকে 13 পর্যন্ত গিট কি রয়েছে। এখন এই গিট দিয়ে প্রথমে আমরা ত্রিভুজ তৈরি করব। তো একটা জিনিস আমরা জানি যে ত্রিভুজ হচ্ছে গিয়ে ওই সমস্ত সীমাবদ্ধ ক্ষেত্র যেটা 3টা বাহু দ্বারা গঠিত। এখন আমরা ত্রিভুজ তৈরি করতে গেলে একটা প্ল্যান করতে পারি। আমাদের একটা শর্ত হচ্ছে গিয়ে যে দুই প্রান্তে গিট থাকবে। অর্থাৎ 1 আর 13 কিন্তু গিট হওয়ার কারণে আমাদের একটা গিট হলো। তাহলে গিট হলো কয়টা? মোট 12টা। এই 12টা দেখো প্রত্যেকটা গিট থেকে আরেকটা গিটের কিন্তু একটা ডিস্টেন্স আছে এবং এটা কি সমান। এই ডিস্টেন্সকে আমরা যদি একটা বাহুক চিন্তা করি, তো আমরা সবাই জানি যে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান তাকে কি বলে? সমবাহু ত্রিভুজ বলে। তো ত্রিভুজের বাহু হচ্ছে কয়টা? 3টা। তাহলে 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে কয়টা? এক একটা এসে 4টা করে গিট থাকবে। সেক্ষেত্রে কি পাবো আমরা? সমবাহু ত্রিভুজ পাবো। আবার আমরা একটা জিনিস জানি
যে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো চিন্তা করে দেখো, এই যে 12, এই 12কে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি? দেখো 5 যোগ 5 যোগ 2, অর্থাৎ এই পাঁচটা নিয়ে দুইটা বাহু আর দুইটা গিট নিয়ে একটা বাহু, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে সমদ্বিবাহু। এইটা তো আমরা আলোচনা করলাম, এখন আমরা চিত্রটা দেখি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কিভাবে সেটা দেখো, এখানে কিন্তু 1 আর 13 মিলে একটা গিট হয়েছে। দেখো এটা হচ্ছে 2 3 4 5 6 7 8 9 10 11 12 এবং প্রত্যেকটা দেখো একটা ডিস্টেন্স কিন্তু সমান। তো আমাদের শর্ত ছিল কি, যে সমবাহু যে ত্রিভুজটা যে আমরা বানাইলাম এটা ঠিক আছে কিনা। দেখো এখানে যে এই একটা বাহু বা এটা একটা অংশ, তাই না? তো দেখো গিটগুলো সমান হয়েছে কিনা। এখানে হয়েছে কত? 1 2 3 4 5, কিন্তু অংশ কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা। আবার দেখো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। আবার এইখানে 1 2 3 এবং 4। প্রত্যেকটা বাহু কিন্তু সমান হয়েছে এবং গিট সংখ্যাও কিন্তু সমান। দেখো এই পাশে আমরা দেখলাম যে এই কর্নারেও কিন্তু গিট আছে, এই কর্নারেও গিট আছে, এই কর্নারেও গিট আছে। আবার দেখো আমরা যদি সমদ্বিবাহুর কথা চিন্তা করি, 5টা গিট যোগ 5টা গিট যোগ 2টা গিট। তো এই যে প্রথম যে গিটটা আছে এটা হচ্ছে 1 এবং 13 নম্বর গিট নিয়ে। তো দেখো 5টা হয় কিনা, এই 1টা 2টা 3টা 4টা 5টা, তাই না? 1 2 3 4 5। আবার দেখো এখানে 1 2 3 4 5। আমরা কিন্তু এই গিটটাকে যদি আমরা চিন্তা বাদ দেই, দেখো এভাবেও যদি চিন্তা করি তাহলে কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। আর এখানে কয়টা থাকতেছে? 2টা, এই 1 এবং 2। মূল বিষয় হচ্ছে এই যে 5টা যে ডিস্টেন্স কিন্তু আমাদের সমান হয়েছে এবং প্রত্যেকটা যোগফল কিন্তু কত হয়েছে? 12 হয়েছে। দেখো এখানে কিন্তু এই যে 1 2 3 4 5, আবার এখানে 1 2, আবার এখানে 1 2 3 4 5, অর্থাৎ 5 যোগ 5 যোগ 2। আর এটাতে কত ছিল? এটা ছিল এই যে 1 2 3 4, অর্থাৎ 4 যোগ 4 যোগ 4 মানে 12। এখন প্রশ্নে কি বলছিল যে কি কি প্রকার ত্রিভুজ তৈরি করা যায়? আমরা সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করতে পারছি এই 12টা বা 13টা গিট দিয়ে। এখন আর কি কি আকৃতি তৈরি করতে আমরা পারবো সেটা আমরা বের করার চেষ্টা করব। সেখানে কি কি আছে? বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের উদাহরণ দেওয়া আছে। আমরা এর সাথে সাথে আরও কি করতে পারি দেখি। দেখো এখানে আমরা 4 ধরনের চতুর্ভুজ তৈরি করতে সক্ষম হয়েছি। একটা হচ্ছে বর্গক্ষেত্র, রম্বস, আয়তক্ষেত্র এবং সামান্তরিক। আমরা জানি যে চতুর্ভুজের 4টি বাহুই সমান তাকে বর্গক্ষেত্র বলে এবং কোণগুলো সমকোণ হতে হবে। তো শর্ত অনুযায়ী দেখো প্রত্যেকটা কর্নারে কিন্তু গিট আছে, এই হচ্ছে গিট আছে। তো যে কোনো একটা কর্নারকে আমরা 1 এবং 13 নম্বর গিটের যোগফল ধরতে পারি। তো দেখো এখন বাকিগুলো মিলে কয়টা হলো? এটা মিলে হচ্ছে একটা, তাহলে 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12। আবার দেখো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, আবার একটা, দুইটা, তিনটা, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। তো বর্গক্ষেত্র যেমন, রম্বসের অবস্থাও একই। আমরা জানি যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় সেটা হচ্ছে রম্বস। দেখো কোণগুলো কিন্তু সমকোণ নয়, আর এখানে কোণগুলো সমকোণ ছিল। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি? আয়তক্ষেত্রের হচ্ছে আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান
এবং কোণগুলো সমকোণ সেটা হচ্ছে আয়তক্ষেত্র। তো এখানে কোণ হচ্ছে সমকোণ এবং শর্ত অনুযায়ী কোণায় কিন্তু গিট আছে। এছাড়াও আরও কি, আরও হচ্ছে যে এখানে 1 2 3 4 5, এখানে 5টা, এখানে 5টা, তাই তো? এখানে বাহু কয়টা হিসাবে, এই এক গিট থেকে আরেক গিট অর্থাৎ একটা, এই গিট থেকে এই গিট একটা, তাহলে একটা দুইটা তিনটা চারটা, এটা হবে 4, এটা হবে 4, আর এখানে 1 2 অর্থাৎ দুইটা, এখানে 1 2 অর্থাৎ দুইটা, তাহলে 4 4 8, 8 আর 2 10, 10 আর 2 12। এই রম্বসের ক্ষেত্রেও কিন্তু আমরা 12টা পাইছি। আয়তক্ষেত্র যেহেতু করে ফেলছি, সামান্তরিকের ক্ষেত্র একই অবস্থা, কারণ আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, সেটা হচ্ছে সামান্তরিক। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গিটটা হচ্ছে 1 যোগ 13, তাহলে 1টা 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এই ছিল আজকে আমাদের সমস্যা নাম্বার 1, যেটা আমরা পাঠ্য বইয়ের 12 নম্বর পৃষ্ঠাতে দেখতে পাবো। তো ভিডিওটা যদি তোমাদের কাছে মনে হয় ঠিকঠাক তাহলে তো খুবই ভালো, আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং আরও কি কি উপায়ে আমরা আরও ভালো পড়াশোনা করতে পারি সেই আলোচনাগুলো আমরা কিন্তু করতে পারি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।